বিচারের জন্য আজকে বিক্ষোভ মিছিল আয়োজন করেন ওয়ার্ডের পক্ষ থেকে এবং পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আজকে বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিলে আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ব্যাপারী ভাই আরো উপস্থিত ছিলেন হোসেনের বড় ভাই আরিফ ভাই, হোসেনের বোন, হোসেনের ছোট ভাই আরো উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোহাম্মদ বিন ইসলাম, রাসেল, রুবেল, শামীম, লাবু, রকি, আলামিন, আরো অনেক নেতৃবৃন্দ আছে। সকলের নাম বললে শেষ করা যাবে না। এখন এই পর্যায়ে ইমন নামাজের সময় হয়ে গেছে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ব্যাপারী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জেনেছেন 5 মাস আগে ফাঁসি চাই, ফাঁসি চাই, আপনারা জানেন 5 মাস আগে নৃশংসভাবে আমিরকে হত্যা করেছে, এই হোসেনকে হত্যা করেছে আমিরে হত্যা করেছে, শুধু আমির হত্যা করেনি। এই হত্যার সাথে তার মা রোকসানা জড়িত। সাথে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়া তার মাকে ফোন দিয়েছিল, বলছে প্রয়োজন হলে আমি 3টা বাড়ি বেঁচে ফেলবো, এই হোসেনকে তুমি হত্যা করে ফেলো। এই কথাবার্তায় অতি উৎসাহী হয়ে তার ছেলে আমাদের হোসেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা 24 নম্বরে তাকে হত্যা করেছে। এই হত্যার পরে অনেক নাটকীয়তা দেখতে পাচ্ছি। অনেক বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আমিরের পরিবারকে ডেকে, হোসেনের পরিবারকে ডেকে আমিরের ব্যাপারে একটি রিকুয়েশন করতে চায়। আমরা চাই আমিরের, এই খুনি আমিরের দ্রুত বিচারে ফাঁসি নিশ্চিত করতে। আপনার এলাকা থাকে, আপনার সন্তানও ওর দ্বারা এরকম আঘাতপ্রাপ্ত হতে পারে, হত্যা হতে পারে। তাই এই পরিবার একটা সন্ত্রাসী পরিবার, এই পরিবার হলো এই এলাকার মধ্যে সুদ ঘুষের ব্যবসায়ী পরিবার। এই পরিবার, এই মাদক ব্যবসায়ী সুদখোর এই পরিবারকে আমরা চাই এই নারী ব্যবসায়ী শুরু করে সব ধরনের অপকর্মে ফ্যামিলি জড়িত। যারা এই প্রশ্রয় দিতে চায় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে সাবধান করে দিতে চাই। স্বেচ্ছাসেবক দল 24 নং ওয়ার্ড এবং লালবাগ থানা যতগুণ সক্রিয় আছে, আপনারা এই ষড়যন্ত্র করতে পারবেন। পরিবারের সাথে স্বেচ্ছাসেবক দল আছে, দল থাকুক আর না থাকুক, ইনশাআল্লাহ বিচার তলনিত না হওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন তো? প্রতি ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী তাদের থেকে টাকা খেয়ে তার মা উস্কানি দাদাকে এই মামলায় আসামি করে নাই। এর জন্য আমরা আইনে লড়াই করে তার মাকে আইনের এই আসামিকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা কোর্টে আবেদন করব এবং দরখাস্ত করব। এই মামলা যত দ্রুত বিচারে যায়, তার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম, এই প্রতিবাদ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, কারণ নামাজ হচ্ছে প্রতিটা মা বোন নামাজ পড়বে। আমরা প্রতিটা মা বোন এবং ভাই যারা এলাকায় যারা সুশৃঙ্খল ভাবে চলাফেরা করে, এই সন্ত্রাসের দ্বারা যেন আর আক্রান্ত না হয়, তার জন্য